বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। গতকাল 20 ডিসেম্বর 2025 রাত আনুমানিক 9:40 ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট চট্টগ্রামের চাঁদগাঁও সহ অন্যান্য থানার হত্যা চেষ্টা, ছিনতাই, মাদকসহ 42টি মামলার আসামি শহীদুল ইসলাম প্রকাশ বুশরা তাকে গ্রেফতার করে র্যাব 7 চট্টগ্রামের একটি আভিযানিক দল। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত 9 জুলাই 2025 তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন খতিবের হাট এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই দুটি গ্রুপ হচ্ছে একটি বুশরা বাহিনী আর একটি টেম্পু বাহিনী। টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু, যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। উক্ত গোলাগুলির ঘটনায় র্যাব 7 চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ 11 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ বুশরা কৌশলে পালিয়ে যায়। র্যাব 7 চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে বুশরা চাঁদগাঁওয়ে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং সেন্টারে মোটরসাইকেল যোগে আগমন করছে। তারই প্রেক্ষিতে র্যাব 7 এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে সন্ত্রাসী শহীদুল ইসলাম বুশরা তার জন্মসূত্রে সে চট্টগ্রামের বাসিন্দা বা তার নিজ জেলা ভোলা। বর্তমানে সে 16 শহর এলাকায় বসবাস করে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং দ্বারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে থাকে। এছাড়াও বদ্দারহাট কাঁচা বাজার এলাকায় দিগন্ত টাওয়ারে তার একটি টর্চার সেল ছিল বলেও জানা যায়। তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত 21 জুলাই 2025 সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে। আমরা নিয়মিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। তার পিসিপিআর অনুযায়ী তার বিরুদ্ধে 42টি মামলা রয়েছে। 42টি মামলা রয়েছে বলে আমরা জানতে পারি। 42টি মামলার ভিতরে বেশিরভাগ মাদক, অস্ত্র, তারপরে আপনার হত্যা চেষ্টা ইত্যাদিতে মামলাগুলো রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অস্ত্র, চোরাচালান, মাদক এবং হত্যা এই সমস্ত আসামিগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অভিযানগুলো পরিচালনা করে থাকে। এবং আমরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শুধু নয়, আমরা সবসময়ই মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। এবং এই মাসেও, এই চলতি মাসেও আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং আমরা 3টি অস্ত্র উদ্ধার করতে সমর্থ হয়েছি। এবং তার আগের মাসে আমরা 4টি অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের অন্যান্য অভিযান নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। বুশরা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তার সোশ্যাল মিডিয়া বা অন্যান্য তথ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি, তার এখানে চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকায় বেসিক্যালি তার যে এন্টি গ্রুপ, যে এন্টি গ্রুপের সাথে তার মেইন এটাই ছিল যে মেইন দ্বন্দ্বটাই ছিল তার মাদক ব্যবসাকে কেন্দ্র করে। সো সেই মাদক ব্যবসার আধিপত্য বিস্তারটাকে ধরে রাখার জন্যই বেসিক্যালি তার এন্টি গ্রুপের সাথে তার সংঘর্ষবাদী। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সে তো সশস্ত্রভাবে সবসময় চলাফেরা করে বলে আমাদের কাছে সব ইনফরমেশন ছিল। এবং আমরা যেহেতু দীর্ঘদিন ধরে তাকে আমরা ফলো করে আসছিলাম, তো আমরা আমাদের র্যাবের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে সে চাঁদগাঁও এলাকায় আগমন করছে। তো আমার চৌকস দল পূর্ব থেকে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে আমাদের র্যাবের দল দেখে সে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে। এবং সে যখন পালাতে উদ্যত হয় তখন আমার র্যাবের দল তাকে যখন ধরতে যায়, সে তখন ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে তার পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করে। তখন তাকে নিরস্ত্র করার জন্য তাকে ভূমিতে ফেলে দেওয়া হয়। সে কারণে সামান্য মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং সে কারণে তাকে ইমিডিয়েটলি আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি যে তার আসলে ওই রকম আশ্রয় প্রশ্রয়দাতা আমরা ওইভাবে খুঁজে পাইনি এখনো পর্যন্ত। হয়তো পরবর্তীতে পরিপূর্ণ তদন্তের মাধ্যমে যদি এ ধরনের কোনো আশ্রয়দাতা পাওয়া যায় হয়তো সেটা জানা সম্ভব হবে। হ্যাঁ, আমরা যদি তাদেরকে ফলো না করি তাহলে তো আমরা তাকে জানতাম না, ধরতে পারতাম না। আমরা ছায়া তদন্ত সবসময় অব্যাহত রাখি এবং আমরা অব্যাহত রেখেই তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা গ্রেফতার করতে সমর্থ হবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরাও একযোগে কাজ করে যাচ্ছি, আমরাও চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা অতি শীঘ্রই আমরা কাজগুলো করতে সমর্থ হবো বলে বিশ্বাস করি। না, আমরা তাকে আটকের পরে আমরা তার সম্ভাব্য তার কাছ থেকে যে সমস্ত জায়গাগুলো আমরা পেয়েছি আমরা সেখানে অভিযান চালিয়েছি। আমরা সেরকম কোনো অস্ত্র পাইনি, বাট অন্যান্য কিছু আলামত পেয়েছি, যেগুলা কিছু মাদক পেয়েছি, সেগুলো আমরা অভিযানে দেখিয়েছি। ভাই, আপনাদের কাছে কয়টা বাহিনীর তথ্য রয়েছে? আমরা তো 5 আগস্ট পরবর্তী সময়ে তাদের তৎপরতা আসলে দেখেছি। কয়টা বাহিনীর তথ্য আপনাদের কাছে আছে খুব সশস্ত্র এবং তাদেরকে গ্রেপ্তারের সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নাগরিক থেকে ঘটনা ঘটেছে, তো এই হত্যাকাণ্ড কিংবা সামনে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা আসলে কিভাবে
কাজ করবেন? আমরা সামনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমরা যথেষ্ট প্রিপেয়ার্ড আছি এবং আমরা সবসময় আমাদের ছায়া তদন্ত এবং অন্যান্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি এবং আপনারা বলতে পারেন যে তারই ধারাবাহিকতায় গতকালকে অস্ত্রসহ শহীদুল ইসলাম বুশাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। আমরা সার্বক্ষণিক আমাদের তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং আমাদের র্যাব সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমরা ইনশাল্লাহ ফ্রুটফুল রেজাল্ট পাবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ। সুনির্দিষ্ট যখন আমরা কোনো আসামির সুনির্দিষ্ট তথ্য পাই, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অভিযান শুরু করি। সো আমাদের কাছে এখনো ওইরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা অবশ্যই অভিযান শুরু করি। না, আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের অস্ত্র উদ্ধার এবং মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আরো অভিযান আরো তোড়জোড় করবো আমরা ইনশাল্লাহ সামনে। আমরা অ্যাকচুয়ালি আমরা এই যে বুশা আমরা গতকালকে যেটা সার্থক হয়েছি, আমাদের এরকম বুশাকে সহ সকল আসামি যারা আমাদের লিস্টে আছে এবং সম্ভাব্য যারা আসামি আমরা সবার তথ্য আমরা কালেকশনের চেষ্টা করছি এবং আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা যদি তাদেরকে আমাদের ইয়ের মধ্যে পাই আমরা তাদেরকে গ্রেফতার করবো বলে ইনশাল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। পূর্ণ তদন্ত সাপেক্ষে আমরা ইনফরমেশন পাবো বলে আমরা আশা করছি।